বায়োস্কোপ, যার শাব্দিক অর্থ চলচ্চিত্র বা ছায়াচিত্র। সেলুলয়েড ফিল্ম আবিষ্কারের পরবর্তী সময়টি ছিল বায়োস্কোপের স্বর্ণযুগ। ইতিহাস সূত্র বলে বিদেশি উদ্যোক্তা স্টিফেন্স 1896 সালে একটি থিয়েটার দলের সঙ্গে কলকাতায় আসেন এবং বায়োস্কোপ প্রদর্শন করেন। এরপর তার উদ্দীপনা ও অনুপ্রেরণায় মানিকগঞ্জের হীরালাল সেন 1898 সালে বাণিজ্যিকভাবে দেশের বিভিন্ন স্থানে বায়োস্কোপ দেখানো শুরু করলে এটি হয়ে ওঠে অনন্য এক বিনোদন মাধ্যম। মূলত গ্রাম বাংলায় বায়োস্কোপ সমাদৃত হয়, একে গ্রাম বাংলার সিনেমা হলও বলা হয়। তবে শহরাঞ্চলে এর প্রভাব কম ছিল না। আধুনিক ঢাকার প্রতিষ্ঠা লগ্নে নবাব বাড়িতে নিয়মিত বায়োস্কোপের আসর বসত বলে জানা যায়। এর সঙ্গে যুক্ত ছিল এক শ্রেণীর মানুষের জীবন ও জীবিকা। তারা বংশ পরম্পরায় সেটি লালন করত। মাথায় ছোট লাল রঙের কাঠের অথবা টিনের বাক্স নিয়ে রং বেরঙের অদ্ভুত পোশাক পরে গ্রামের পথে ঘাটে হেঁটে বেড়াতো বায়োস্কোপ দেখানোর উদ্দেশ্যে। তাদের হাতে বাজতে থাকা খঞ্জনি বা করতালের শব্দ আর কণ্ঠে ছন্দময় বাক্য জনতাকে আকৃষ্ট করত। আর পেছনে পেছনে ঘুরত একদল ছেলে মেয়ে। ছোট্ট সেই চারকোনা বাক্সের তিন দিকে 4টি, 6টি অথবা 8টি ছোট ছোট গোল জানালা থাকত, যা আতসী কাচে ঢাকা থাকত। দর্শক এই কাচের ওপর চোখ রেখেই দেখত বায়োস্কোপের ছবি। ভিতরে প্রদর্শিত ছবিগুলো আকারে বড় দেখাতো ও নিকটবর্তী মনে হতো। বাক্সের অপর দিকটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতেন প্রদর্শক। তিনি অবিরত ছবি পাল্টাতে থাকতেন। সঙ্গে তারপরে কি হলো, জরিনা সুন্দরী এলো, কানে তাহার দোল ছিল, কি চমৎকার দেখা গেল, এমন সব কথার ছন্দ ও করতালের ঝংকারে স্থির ছবিগুলো প্রাণবন্ত করে তুলতেন দর্শকের কাছে। দর্শক ছবি ও কথার মধুর দৃশ্যে হাসত, আবার কষ্টদায়ক দৃশ্যে চোখের পানিও ফেলত। তাদের কাছে বায়োস্কোপ ছিল জাদুর বাক্সের মতো। একসঙ্গে 6 থেকে 8 জনের বেশি দর্শক বায়োস্কোপ উপভোগ করতে না পারায় বাকিরা প্রবল উৎসাহ উত্তেজনা নিয়ে থাকতো দাঁড়িয়ে।